মাছ লবণ হলুদ মরিচ দিয়ে মরিচের গুঁড়োতে মেখে নিচ্ছিলাম, ভেজে নিব হালকা করে। সাথে মাছের একটা মাথা আছে, সেটাও দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়েছে, উঠিয়ে নিচ্ছি মাছগুলো। সব তুলে নিচ্ছি মাছগুলো। হ্যাঁ, বেশি ভাজি নেই, হালকা করে ভেজেছি। মাছের ঝোল করবো। মাথাটা একটু ভেজে নেই, ভাজা হবে। মাছটা চারপাশে এইভাবে ভেজে নিয়েছি, চারপাশ সাইডে ভালো করে ভেজে নিয়েছি। মাছটা উঠে নেব। একটা বড় বড় পাতিল ডালের বড়ি, এই ডালের বড়ি ভেজে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিতে হবে এখন। বড়িগুলো ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, এটা হচ্ছে মাসকালাইয়ের ডালের বড়ি। পেঁয়াজটা ভেজে নেই। পেঁয়াজটা ভালো হয়ে গেছে, এখন পানি দিব একটু। মশলা দিব তো, মশলা যেন না পুড়ে যায়, তাই পানি দিলাম। মশলা দিয়ে দিব এখন। নিয়েছি মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, আদা রসুন বাটা 1 চা চামচ, কাঁচামরিচ আর লবণ সব একসাথে দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিচ্ছি, এখন দিয়ে দেবো একটা বড় পাকা টমেটো। ভেজে নিয়েছি, এই জন্য মশলাটা ভালো করে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে, দেখেন মশলা থেকে তেল উঠে আসছে। এবার দিয়ে দিব বেশ খানিকটা ঝোলের পানি, একবার দিয়ে দিব 2 কাপ দিলাম, আর 1 কাপ পানি, মোট 3 কাপ পানি দিলাম। ঢেকে দিই, ঢেকে হাই হিটে জাল দিতে হবে। দেখেন পানিতে বয়েল চলে আসছে। এখন প্রথমে মাছের মাথাটা, পরে অন্য মাছগুলো দিয়ে দেব। একটু রান্না করে নেই কয়েক মিনিট, তারপরে অন্য মাছগুলো দিয়ে দেব। এই বড়াগুলো কিন্তু অনেক তেল আর পানি শোষণ করে, এগুলো ফুলে ডাবল সাইজ হয়ে যাবে হাতটা। এগুলো তেল আর পানি খেয়ে ডাবল সাইজ হয়ে যাবে। এটা একটু ঘুরে ঘুরে পাশে উল্টে উল্টে ঢেকে রান্না করতে হবে।
এখন অন্য অন্য মাছগুলো দিয়ে দিই। আমার রান্না হয়ে গেছে, দেখেন রান্না হয়ে গেছে। ঝোল আরও শুকাবে, মানে ওই বড়িগুলো ঝোল খেয়ে আমি করে ফেলবো, এরকম নামাবো। এটা আমি লাস্ট ইনগ্রিডিয়েন্ট দিয়ে নামাই ফেলবো। লবণ টবণ চেখে নিতে হবে। দিব 3টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য, আর দিব হচ্ছে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, ঘুরে ঘুরে 1 চা চামচ, বেশ খানিকটা ভাজা জিরার গুঁড়া, আর কিছু। এখন আমার রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। তেল সব বড়ি খেয়ে ফেলছে, ঝোল টোল খেয়ে ফেলছে বড়িগুলো। রান্না হয়ে গেছে, দেখেন কুমড়ো বড়ি দিয়ে মাছ, টমেটো দিয়ে মাছ। কুমড়ো বড়িগুলো কত বড় বড় হয়ে গেছে। সবগুলো ঝোল কুমড়ো বড়িগুলো সব করে নিয়ে, কুমড়োগুলো বড় বড় বিশাল সাইজের হয়ে গেছে। যারা কুমড়ো বড়ি পছন্দ করে তাদের কাছে খুবই ভালো লাগে। এটা সব এলাকার মানুষ খায় কিনা জানি না, কিন্তু বগুড়ার মানুষের খুব পছন্দের খাবার কুমড়ো বড়িতে মাছের ঝোল। সহজ মাছ রান্না, দেখেন মুহূর্তে, মানে সবচেয়ে ইজি মাছ রান্না। এভাবে মাছ রান্না করে খাবেন, আসলে খেতে অবশ্যই ভালো লাগবে। কুমড়ো বড়ি দিয়ে, উত্তরবঙ্গের কুমড়ো বড়িতে মাছের ঝোল, সেটা রান্না করে ফেলছি। দেখেন এই মাথাটা খাবো আজকে, আল্লাহ মাছে রাখলে সেই দিতে মাছের মাথাটা খাবো। মাছের মাথাকে দাঁড়া করে দিলাম, ওপর থেকে ঝোল দিব, এটাকে ভিজাই দিব মাছের মাথাকে। মাছের মাথা ঝোল খাচ্ছে, এই যে মাছের মাথা ঝোল রান্না করছি আজকে। এই মাছের মাথা খাইতে 1 ঘন্টা লাগবে আজকে।